অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে মালদহে এসে পৌঁছালো রামের পাদুকা, আর যাকে নিয়ে মালদহে চলছে পূজা অর্চনা। এদিন মালদহ শহরে এক বেসরকারি প্রতিষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে কাঁসর ঘণ্টার শব্দে পুজো অর্চনা চলে। উল্লেখ্য, নতুন বছরের জানুয়ারির 22 তারিখে রয়েছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় রামের পুজো অর্চনা চলছে। সেই মতো পশ্চিমবঙ্গে তার বিভিন্ন জেলায় জেলায় রাম পাদুকা নিয়ে যাওয়া হচ্ছে। সেই মতো শুক্রবার মালদহে নিয়ে আসা হয় রাম পাদুকা। মালদায় ইংরেজবাজার শহরের পুরাটুলি পাকুড়তলা মোড় এলাকায় রাম পাদুকা নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে মালদহের বেসরকারি হোটেলে রাখা হয়। সেখানেই পুজো করা হয় রামের পাদুকাতে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী সমস্ত সংগঠন। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, ওঙ্কারনাথ মিশনের যে রাম পাদুকা পরম্পরাগতভাবে প্রাপ্ত, দিল্লি হয়ে ঘুরে সারা ভারতবর্ষ ঘুরে অযোধ্যায় পৌঁছাবে 22 তারিখের আগে। রাম মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে সেই পাদুকা আজকে মালদায় এসেছে। সেখানে সমস্ত সনাতনী সংগঠনের প্রতিনিধিরা এখানে আছেন। তারা তাদের বিভিন্ন সাংগঠনিক বক্তব্য রাখবেন। তারা এখানে সেই পুজো করবেন। সেই পুজো হওয়ার পর প্রসাদ ভোগ বিতরণ হবে। এরপর বালুরঘাট শিলিগুড়ি হয়ে 22 তারিখের আগে রাম মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে পাদুকা অযোধ্যায় গিয়ে পৌঁছবে। ওঙ্কারনাথ মিশনের যে রামচরণ পাদুকা তাদের পরম্পরাগতভাবে প্রাপ্ত, সেই পাদুকা দিল্লি হয়ে ঘুরে 30টি সারা ভারতবর্ষে ঘুরে অযোধ্যায় পৌঁছাবে 22 তারিখের আগে রাম মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে। সেই পাদুকা আজকে মালদায় এসছে। সেখানে সমস্ত সনাতনী সংগঠনের রিপ্রেজেন্টেশনরা এখানে আছেন। তারা তাদের বিভিন্ন সাংগঠনিক বক্তব্য রাখবেন। তারা এখানে সেই পূজন করবেন এবং সেই পূজন হওয়ার পর এখানে প্রসাদ ভোগ বিতরণ হবে। সেই পাদুকা এখান থেকে বালুরঘাট শিলিগুড়ি হয়ে এইটা 22 তারিখের আগে রাম মন্দির প্রতিষ্ঠার মুহূর্তে প্রাক্কালে সেটা অযোধ্যায় গিয়ে পৌঁছাবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।